মিরপুরের রূপনগর অগ্নিকাণ্ডের ঘটনায় আজ বিকাল ৫টার দিকে এনসিপি এক প্রতিবাদ সভা আয়োজন করে। নিমতলার আমাদের কি মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই নিমতলা মর্মান্তিক দুর্ঘটনার আবার আমরা সাক্ষী হয়েছি মিরপুরের রূপনগরে। আপনারা জানেন সবাই, গতকালকে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে অগ্নিকাণ্ড থেকে। অগ্নিকাণ্ডের উৎপত্তিস্থল ছিল কেমিক্যালের গোডাউন। গতকাল মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় কেমিক্যালের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন শ্রমিকের মৃত্যু ঘটে। পরিকল্পিত হত্যা, আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন যে কেমিক্যাল এমন একটা বিপজ্জনক বিষয় যে এইগুলোকে কখনোই মানুষের আবাসস্থলে কোনোভাবেই মিল ফ্যাক্টরি দ্বারা প্রকল্পিত করা যায় না। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের কসাইখানা আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব। মাইলস্টোন স্কুলে যখন বড় লোকের ছেলেমেয়েরা মারা যায় তখন তারা হয় শহীদ, তখন আমাদের ফেসবুকে পোস্টের অভাব হয় না। আর যখন আমার গার্মেন্টসের ভাই বোনরা নিহত হয়ে যায়, মরে যায়, লাশ হয়ে যায়, তখন কারো মুখে ফেসবুকে একটা স্ট্যাটাস আসে না যে না তারা শহীদ হয়েছে, তাদেরকে নিয়ে আমাদের কথা বলা দরকার। এই গরিবেরা রাস্তায় রক্ত জড়ায় ধনীদেরকে বড়লোক করার জন্য, আর এই ধনীরা বড়লোক হইতেই থাকে, এই গরিবদের কোনো মূল্য দেয় না। আমরা আপনাদেরকে নদীতে বসিয়েছি নাচ গুম করার জন্য নয়। আমার রূপনগর থানায় একটা আবাসিক এরিয়া, এইখানে কেন কারখানা থাকবে? এই মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে মিরপুর এনসিপি প্রতিনিধিরা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের নাগরিক অধিকার এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজনীতি করতে আসছি। আমরা দেখেছি গতকালকে জামাত ইসলামের আমির তিনি গিয়ে ১ লাখ টাকা ঘোষণা করে দিলেন। এর সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনিও গিয়ে আরো ১ লাখ টাকা ঘোষণা করে দিলেন। আপনারা কেউ জিজ্ঞেস করেন না আপনারা রাজনৈতিক দল এত টাকা কই পাইলেন? আর আপনারা ধরেই নিয়েছেন তারা বিগত সময় সরকারে ছিল, ক্ষমতায় ছিল, তারা টাকা পয়সার মালিক হতেই পারে। আগামীর বাংলাদেশে এরকম ভাবে শুধুমাত্র টাকার মালিক হতেই পারে, এই জায়গাটির জবাবদিহিতা এবং প্রশ্নের মুখোমুখি আমাদের নাগরিকদেরকেই করতে হবে। আজকের এই মিরপুরের অবৈধ গুদাম এবং কারখানা, এটার বিরুদ্ধে যদি আজকে মিরপুরের প্রত্যেকটি আবাসিক নাগরিক সচেতন হতো, রাজপথে দাঁড়িয়ে যেত, তাহলে পুরো ঢাকায় যতগুলো অবৈধ কারখানা, অবৈধ গুদাম আছে সেগুলো আজকে বন্ধ হয়ে যেতে বাধ্য হতো। OBC টেলিভিশন নিউজ টাইম, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।